মুসলমানেরা, দুনিয়ার জীবনে যে যতটুকু পরিমাণ পাপ কর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই রকম শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর জ্বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করবে, ও রাব্বুল আলামিন জাহান্নামের আগুন সহ্য হয় না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। ও রাব্বুল আলামিন হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বললাম, রব্বুল আলামিন মনে বড় সাধ তোমার জান্নাতটা এক নজর দেখার। রব্বুল আলামিন তুমি যদি জান্নাতের দরজার মধ্যে আমাকে একটা বার দাঁড় করায়া দিতা, তাহলে তোমার জান্নাতটা দেখে আমার চক্ষু দুটি আমি শীতল করে নিতাম। রব্বুল আলামিন বান্দার চাওয়া পূরণ করবে, দরজার মধ্যে জান্নাতের দরজার মধ্যে দাঁড় করায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জান্নাতের মধ্যে দাঁড়ায়া জান্নাতটা যখন অবলোকন করবেন, যখন দেখবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো জোরে জোরে ক্রন্দন করতে আরম্ভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি যা চেয়েছো আমি তো তাই দিয়েছি, তুমি এখন কান্না করতেছো কেন? বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন জান্নাতের দরজার মধ্য থেকে সম্পূর্ণ জান্নাত তো দেখা যায় না, আয় আল্লাহ তাআলা তুমি যদি আমাকে জান্নাতের মাঝখানে দাঁড় করা দিতা, তাহলে আমি পুরো জান্নাতটা আমার চক্ষু দিয়ে দেখে আমার চক্ষু শীতল করে নিতাম। রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে এবার জান্নাতের মাঝখানে দাঁড় করায়া দিবেন। এবার যখন আল্লাহর বান্দা জান্নাতের মাঝখানে যখন দাঁড়ায়া পুরো জান্নাতটা দেখবে, দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আরো জোরে জোরে ক্রন্দন করতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার চাওয়া তো আমি পূরণ করে দিয়েছি, ও বান্দা তুমি কেন ক্রন্দন করছো? এবার বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জান্নাতটা তো শান্তিময়, আল্লাহ আমি জানতাম না, রব্বুল আলামিন তোমার কাছে আমি এই জন্য জোরে জোরে ক্রন্দন করছি গো আল্লাহ, এই জান্নাত থেকে তুমি আমাকে আর বের করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, বান্দারে তোমার জন্য শুধু এই জান্নাতটা না, তোমার জন্য আমি 10টা জান্নাতের প্রাসাদ আমি নির্ধারণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ।